গোটা রুই মাছ বাজার থেকে কিনে নিয়ে এসছে। এখন মাছটা অন্য সময় আমাদের কাটিয়ে আনাই, আজকে গোটাটা ভালো পেয়েছে বলে উঠিয়ে নিয়ে চলে এসছে। এখন এই কাটতে বেশি কষ্ট হচ্ছে, ঘরে সচরাচর আমাদের কেটেই নিয়ে আসে মাছ, আজকে সেটাকে ভালো করে আমাকেই আবার কাটতে হচ্ছে, ছাড়াতে হচ্ছে। আঁশ ছাড়ানোটা বেশি কষ্টকর, গঠিটা আমাদের অত ধার নেই বলে কষ্ট হচ্ছে, আর নইলে অসুবিধার কিছু ছিল না। আজকে রুই মাছ দিয়ে রুই মাছেরও আজকে ঝোল বানাবো, তারপরে দেখাবো আপনাদের কি রান্না করছি। যখন করবো রান্না আগে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে যাই তারপর। টাটকা তার জন্যই নিয়ে এসছে, এখন আমাকে কষ্ট করে টাটকার লোভেই কাটতে হচ্ছে ঘরে, নাহলে কেটেই আনতো। দেখতে পাচ্ছেন রক্ত করছে, একদম টাটকা মাছটা। মাছগুলো অত ভালো কাটাটা হলো না, এই কারণে আমার বটিটা একদম ধার নেই, ধোতা হয়ে গেছে। বটিটাকে একটু ধার দিতে হবে ভালো করে, তবে তার জন্য মাছটা একটু ভালো মতো কাটতে পারলাম না, আর একটু ভালো হতো কাটাটা। এবার এই মাছগুলোকে ভেজে নিচ্ছি। রেসিপিটা আপনাদের আমি করে দেখাচ্ছি, এর জন্য কিন্তু আমাকে খুব বেশি আজকে কষ্ট করতে হয়েছে, কারণ কালকে লোডশেডিং হয়ে গেছে। আমাদের এখানে পাড়াতে একটা বড় গাছ পড়ে গেছে, সেই গাছ হয়েছে একজনের বাড়ির দেয়াল ভেঙে গেছে, তারপর গেট ভেঙে গেছে, এইসব হয়েছে। তারপর থেকে লোডশেডিং ছিল, এই মশলা বাটলাম সব আমাকে শিল পাটাতে বাটতে হলো। তারপর এই কারেন্ট নেই তার মধ্যে, আর তারপরে আবার এই মাছ কাটা, মানে মাছ তো কাটলাম না, মানে হলো মাছের সাথে আমি যুদ্ধ করলাম এত, কারণ আমার বটিটা এত বাজে না যে কাটাই যাচ্ছিল না। তাও কষ্ট করে এই যে দেখতেই পাচ্ছেন কিরকম কাটলাম, হয়তো আপনাদের মতো অত ভালো হয়নি, কিন্তু চেষ্টা করেছি কাটার আমার যেটুকু ক্ষমতা। এবার তাহলে আমি মাছটা ভাজতে শুরু করছি। এবার আমি মাছটা কড়াই দিই। বিয়ে বাড়িতে দেখবেন আপনারা সবাই খেয়ে থাকবেন যে আদা পেঁয়াজ রসুন দিয়ে ওরা একটু রিচ করে, কিন্তু আমি একেবারে ঘরোয়া সিম্পল সা রান্না করব, যা হাতের সামনে ঘরে পাওয়া যাবে সেগুলো দিয়ে আমি করছি। কারণ এখন লকডাউনের সময় বারবার বাজার হাট যাওয়াও সম্ভব হয় না। তাহলে দেখে নিন কি কি উপকরণগুলো আমার লাগছে। ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা দিয়েছি, সাদা জিরে
আর দুটো এলাচ, দারচিনি আর দুটো লং আর তেজপাতা। তারপরে আমার লাগছে হলুদ লাগছে, তারপরে আমার লাগছে লঙ্কার গুঁড়ো, তারপরে আমার লাগছে ধনের গুঁড়ো 1 চামচ, তারপরে লাগছে জিরের গুঁড়ো 1 চামচ, তারপরে এখানে রয়েছে 2 কোয়া রসুন বাটা আর আদা বাটা, আছে নুন। পেস্তার জন্য আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছি মিডিয়াম সাইজের, আর এটা আর পেঁয়াজ আমি বেটে রেখেছি, এখানেও আমি 2খানা ছোট পেঁয়াজ বেটে রেখেছি। আর লাগছে সবার শেষে 2 কাঁচা লঙ্কা আর ধনে পাতা। আর আমি রান্না করব জানেন তো, যেই তেলে আমি মাছ ভেজেছি সেই তেলেই আমি রান্নাটা করে ফেলবো। তাই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, এবার আমি আদা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আদা রসুন আমার যে দিয়েছি পেস্টটা, সেটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি আস্তে আস্তে নুন হলুদ দিয়ে দেবো, তারপরে মশলা দেবো। প্রথমেই আমি নুনটা দিয়ে দিচ্ছি, তারপরে হলুদ দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিই, ভালো করে একটু নাড়িয়ে নিই। এবার জিরেটা আমি দিয়ে দিচ্ছি, আর ধনের গুঁড়োটাও দিয়ে দিলাম। আর এখানে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার সামান্য জল দেব কষাবার জন্য। কষানোর পর জলটা তেল ছেড়ে আসলে আমি জল দেব। ভালো করে এই মশলা পেঁয়াজ আদা রসুন কষানোর পর একটু তেল ছেড়ে আসলে আমি জল দিয়ে দেবো। মশলা থেকে দেখেছেন তেলটা ছেড়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, একটু কাঁচা লঙ্কা স্মেলের জন্য আমি দিয়ে দিচ্ছি এখন। এবার আমি মাছ ভাজাগুলো ঝোলে দিয়ে দিচ্ছি। আমি এবার বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি ঝোলে। বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ধনেপাতাটা দিয়ে দিলেই আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, তোমাদের যদি আমার রান্নাটা পছন্দ হয়, ভালো লাগে, তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্টে জানাবে, আর পাশে রাখা বেল আইকনটা টিপতে ভুলবে না। কমপ্লিট হয়ে গেছে, দেখো আমি
কিরকম নামিয়েও ফেলেছি।